যতবার পড়ি ততবারই যেন চোখে পানি চলে আসে। এজন্য দুনিয়াকে মুমিনের কারাগার বলা হয়। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী তালহা ইবনে উবাইদুল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন নবীজির পেছনে ফজর নামাজ পড়েন, কিন্তু নামাজ সালাম ফেরানোর সাথে সাথে তিনি মসজিদে না বসে তাড়াতাড়ি বাড়ি চলে যান। এভাবে কয়েকদিন চলার পর অন্যান্য সাহাবীরা এটা নিয়ে আলোচনা শুরু করলেন যে প্রতিদিন সালাম ফিরে তালহা চলে যান, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের পর সূর্য উদয় না হওয়া পর্যন্ত মসজিদে বসে বয়ান করেন। অন্যান্য সব সাহাবীরাও রাসূলের কাছে বসে থাকেন। এক পর্যায়ে একথা নবীজির কানে পৌঁছালো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, আগামীকাল ফজরের নামাজ শেষে তালহা যেন আমার সাথে দেখা করে। পরের দিন নামাজে আসলে তালহাকে একথা জানিয়ে দেওয়া হলো। ফজর নামাজ শেষ, তালহা বসে আছেন নবীজির সাথে দেখা করার জন্য। এক পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালহাকে ডাকলেন। নবীজি অতি মলয়ম কণ্ঠে তালহাকে বললেন, তালহা, আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি? আমি কি তোমার কোনো হক নষ্ট করেছি? একথা শুনে তালহা কেঁদে ফেললেন এবং বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জীবন আপনার জন্য উৎসর্গ হোক, আপনি আমার কোনো হক নষ্ট করেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তালহা, তুমি প্রতিদিন নামাজ শেষে আমার কাছে না বসে চলে যাও কেন? তালহা কেঁদে কেঁদে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এবং আমার স্ত্রীর সতর ঢাকার জন্য একটি মাত্র জামা আছে, যেটা পরে আমি যখন নামাজ পড়ি আমার স্ত্রী তখন গুহায় থাকেন, স্ত্রী যখন নামাজ পড়েন আমি তখন গুহায় থাকি। এক্ষেত্রে ফজর নামাজের সময় একটু অসুবিধা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফজর নামাজে আসার সময় আমি আমার স্ত্রীকে একটা গুহায় রেখে আসি। এমন অবস্থায় আমি যদি নামাজ শেষে এখানে বসে থাকি তাহলে তো আমার স্ত্রীর নামাজটাও কাজা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, এজন্য আমি নামাজ শেষে দৌড়ে চলে যাই। তালহার কথা শুনে আল্লাহ রাসূল দরদর করে কাঁদছেন। নবীজির দাড়ি বেয়ে বেয়ে চোখের পানি পড়তেছে। সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহাকে জানিয়ে দিলেন, তালহারে, নিশ্চয়ই তুমি জান্নাতে যাবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ। দেখুন, একটা মাত্র পোশাক ছিল তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার স্ত্রী